আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, তাই একটিও ভিডিও যাতে আপনাদের কাছ থেকে এড়িয়ে না যায় তার জন্য অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমরা আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে একটি নতুন বিভাগ সংযোজন করেছি, সেটি হলো প্রশ্ন উত্তর বিভাগ। এই বিভাগে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর একটি করে প্রশ্ন থাকবে। যারা যারা সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, পরবর্তী ভিডিওতে তাদের নাম প্রকাশ করা হবে। আজকের ভিডিওটি তাহলে শুরু করা যাক। প্রথম আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখছি সেটি প্রকাশ করা হয়েছে চিলড্রেন্স কর্নার ইনস্টিটিউশন থেকে। এখানে শিক্ষক শিক্ষিকা উভয় পোস্টেই নিয়োগ করা হবে। এখানে যে যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে এবং যে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেগুলো একবার করে আমরা দেখে নিই। আচ্ছা, এখানে যে সমস্ত বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে সেসব বিষয়গুলি হলো গণিত, ইংরাজি এবং ভূগোল। এই তিনটি বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয় অনার্স অথবা পাস গ্র্যাজুয়েট হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যাদের এমএসসি করা তারাও অ্যাপ্লাই করতে পারবেন। সঙ্গে অবশ্যই যাদের ডিএলএড এবং বিএড করা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যাদের ম্যাথ, ইংলিশ এবং জিওগ্রাফিতে অনার্স রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। যাদের পাশের সাবজেক্ট হিসেবে এই সাবজেক্টগুলো ছিল তারাও অ্যাপ্লাই করতে পারবেন। অথবা যাদের মাস্টার্স করা এই সমস্ত বিষয়ে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। যাদের ডিএড এবং ডিএলএড করা তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, এখানে আপনাদের বায়োডাটা পাঠানোর লাস্ট ডেট দেওয়া রয়েছে 8ই এপ্রিল 2025 তারিখ। আপনাদের বায়োডাটা পাঠানোর লাস্ট ডেট এখানে রয়েছে 8ই এপ্রিল 2025 তারিখ। আপনারা মূলত ইমেলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের বায়োডাটাটা পাঠাতে পারেন। এখানে যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি হলো childrenscorner85@gmail.com। এই ইমেলের মাধ্যমে আপনারা আপনাদের সিভি পাঠাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 9681119076 এবং 8637376446। এই দুটি নাম্বারে যে কোনো একটিতে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনারা যখন ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিভি পাঠাবেন তখন কিন্তু সাবজেক্টটা অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনারা কোন বিষয়ের জন্য আবেদন করছেন। বিদ্যালয়ের ঠিকানা এখানে দেওয়া রয়েছে। বিদ্যালয়ের ঠিকানা রয়েছে সংগ্রামপুর, কালিকাপোতা, উস্তি, দক্ষিণ 24 পরগনা, পিন নাম্বার 743355। পথ নির্দেশিকা দেওয়া রয়েছে শিয়ালদা এবং ডায়মন্ড হারবার যে লোকাল ট্রেন সংগ্রামপুর স্টেশনে নামবেন সেখান থেকে পায়ে হেঁটে 3 মিনিট দূরত্বেই কিন্তু এই চিলড্রেন্স কর্নার ইনস্টিটিউশন অবস্থিত। আপনারা যদি এই বিষয়গুলোর জন্য এবং এই যোগ্যতায় উত্তীর্ণ হন অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে ফেলুন 8ই এপ্রিল 2025 তারিখের আগে। এবার আমরা পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখছি সেটি প্রকাশ করা হয়েছে বিবেকানন্দ বিকাশ কেন্দ্র থেকে। এটি একটি উচ্চ প্রাইমারি বিদ্যালয়। এটি ধুন্দিখাপ বাঘমন্ডিতে অবস্থিত। এখানে যে যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে এবং যে সমস্ত বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে সেগুলি হলো, এখানে ইংরাজির জন্য 2 জন শিক্ষক এবং অঙ্কের জন্য 2 জন শিক্ষক নিয়োগ করা হচ্ছে। পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে কোনো পুরুষ বা মহিলার নিকট হইতে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার, বয়স, বাসস্থান, ঠিকানা সহ নিজের সম্পর্কে 10 লাইনে লিখিত আকারে উপস্থাপন সহ প্রধান শিক্ষিকা বিবেকানন্দ বিকাশ কেন্দ্র উচ্চ প্রাইমারি বিদ্যালয়ে আবেদনপত্র আহ্বান করছেন। অর্থাৎ এখানে ইংরাজির জন্য 2 জন এবং অঙ্কের জন্য 2 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। পুরুষ মহিলা যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারবেন যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এক্ষেত্রে আপনারা
যেহেতু এটি উচ্চ প্রাইমারি বিদ্যালয়, ইংরাজি এবং অঙ্কে যদি গ্র্যাজুয়েশন করা থাকে, সঙ্গে যদি বিএড এবং ডিএলএড করা থাকে, আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাইয়ের জন্য একটি বিশেষ নির্দেশিকা এখানে দেওয়া রয়েছে, সেটি হলো আপনারা একটি অ্যাপ্লিকেশন লেটার লিখবেন এবং সেখানে নিজের সম্পর্কে 10 লাইনে লিখবেন, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, আপনাদের যদি কোনো রকমের অভিজ্ঞতা থাকে, আপনাদের বয়স, বাসস্থান, আপনাদের ঠিকানা, এই সমস্ত বিষয় উল্লেখ করে 10 লাইনের মধ্যে নিজেদের সম্পর্কে একটি প্রবন্ধ লিখে আপনাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে উদ্দেশ্য করে কিন্তু বিদ্যালয়ের ঠিকানাতে কিন্তু আবেদন করতে হবে। আপনারা চাইলে নিজেরা গিয়ে অথবা বাই পোস্টের মাধ্যমে গিয়েও অ্যাপ্লাই করতে পারেন। এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে 5,000 টাকা করে প্রতি মাসে প্রাথমিকভাবে বেতন দেওয়া হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনাদের কোনো বিষয় কিছু জানার থাকে, আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার হলো 9064957711 এবং 9433431318। এই দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা স্কুলে যোগাযোগ করতে পারেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারেন। এখানে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশান ডেট, লাস্ট ডেট কিছুই দেওয়া নেই, সেক্ষেত্রে আপনারা যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন। যাদের এই যোগ্যতায় আপনারা উত্তীর্ণ হচ্ছেন, অবশ্যই আবেদন করে ফেলুন। এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলির অফিসিয়াল নোটিফিকেশান পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকেও লাইক করে রাখতে পারেন। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের প্রশ্ন হলো, স্কুল ছাত্রদের দুর্ঘটনা বীমা প্রদানের জন্য শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা চালু করল কোন রাজ্য? এবার আমরা যে পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখছি সেটি বলছে, আবাসিক শিক্ষক শিক্ষিকা চাই সিবিএসসি অনুকরণে পঠন পাঠন নার্সারি থেকে চতুর্থ শ্রেণী, অর্থাৎ এটি কিন্তু একটি প্রাইমারি স্কুলের জন্য নিয়োগ করা হচ্ছে, যেটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড। এখানে শিক্ষক শিক্ষিকা উভয় পোস্টের জন্য নিয়োগ করা হবে। যে সমস্ত বিষয়ের জন্য নিয়োগ করা হবে সেই সমস্ত বিষয়গুলি হলো অঙ্ক, ইংরাজি, বাংলা, বিজ্ঞান, এই 4টি বিষয়ের জন্য নিয়োগ করা হবে। ইংরাজি ভাষায় অনর্গল কথা বলার দক্ষতা থাকা দরকার, অর্থাৎ ইংলিশে কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। বিদ্যালয়ের যে ঠিকানাটা দেওয়া রয়েছে সেটি হলো প্রতাপপুর দরবার শরীফ, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে, আপনারা কিন্তু অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারটি হলো 7797570831। আর ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনারা সিভিটি পাঠাতে পারেন। সেখানে ইমেল অ্যাড্রেস রয়েছে skamm2024@yahoo.com। এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আপনাদের সিভিটি পাঠাতে পারেন। আপনারা যখন আপনাদের সিভিটি পাঠাবেন তখন কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনারা কোন বিষয়ের জন্য আবেদন করছেন। আপনাদের যদি এই সমস্ত বিষয়ে সঠিক কোয়ালিফিকেশান থাকে, আপনারা কিন্তু সহজেই আবেদন করতে পারবেন। যেহেতু এটি একটি প্রাইমারি স্কুল, সেক্ষেত্রে অঙ্ক, ইংরেজি, বাংলা এবং বিজ্ঞানে কেবলমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি আর ডিএলএড করা থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যাদের বিএড করা রয়েছে তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব সেটি হলো দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল। এটি অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি স্কুল সমস্ত ধরনের শিক্ষক শিক্ষিকাদের কাছে। এটি পুরুলিয়াতে অবস্থিত। এখানে অনেকগুলি পোস্টের জন্যই নিয়োগ করা হচ্ছে বিভিন্ন বিষয়ের জন্য, সেগুলি একবার দেখে নিই। প্রথম যে পদটি রয়েছে সেটি হলো ভাইস প্রিন্সিপাল। এই পদে আবেদনের জন্য দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ পোস্ট গ্র্যাজুয়েট উইথ 10 years of PGT experience and 5 years of administrative experience in a recognized school। অর্থাৎ যারা ভাইস প্রিন্সিপাল পদের জন্য আবেদন করবেন তাদেরকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে যে কোনো বিষয়ের ওপরে, আর পিজিটি টিচার হিসেবে 10 বছরের পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো স্কুলে। সঙ্গে 5 বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। পরের যে পদ রয়েছে সেটি হলো জুনিয়র কোঅর্ডিনেটর। এই পদে আবেদনের জন্য ট্রেন পোস্ট গ্র্যাজুয়েট উইথ মিনিমাম 10 years experience at primary level and relevant experience at administrative level। এক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে যে কোনো বিষয়ের, সঙ্গে কিন্তু একটা ট্রেনিং করা থাকতে হবে আপনাদের। যদি বিএড বা ডিএলএড করা থাকে সেক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাবেন। সঙ্গে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। প্রাইমারি লেভেলের টিচিং এক্সপিরিয়েন্স লাগবে 10 বছরের, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেরও কিন্তু একটা 3 বছরের মিনিমাম একটা এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। এরপরে যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে
সেটি হলো পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স। এক্ষেত্রে অনেকগুলি বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে সেগুলি হলো ম্যাথামেটিক্স, ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, ইনফরমেটিভ প্র্যাকটিস অ্যান্ড কম্পিউটার সায়েন্স, সাইকোলজি, বিজনেস স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, পেইন্টিং এবং অ্যাকাউন্টেন্সি। এই সমস্ত এতগুলি বিষয়ের জন্য কিন্তু পিজিটি টিচার হিসেবে নিয়োগ করা হচ্ছে। পিজিটি টিচার হিসেবে কোয়ালিফিকেশান কী লাগবে? যে সমস্ত বিষয়ের এখানে অ্যাপ্লাই করা যাবে সেই সমস্ত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির সঙ্গে বিএড করা থাকতে হবে। যাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। পরের যে পোস্টটি রয়েছে সেটি হলো ক্লাস 1 to 7 মাদার টিচার্স অর অ্যাসিস্ট্যান্ট টিচার্স। এক্ষেত্রে যেহেতু কোনো সাবজেক্ট উল্লেখ করা নেই, সেক্ষেত্রে বলা যায় অল সাবজেক্টের জন্যই নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আপনাদের যে কোনো বিষয়ে আপনাদের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে, সঙ্গে যদি বিএড করা থাকে, আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর মাদার টিচার হিসেবে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশনের সাথে সাথে ডিএলএড, এছাড়া নার্সারি টিচার ট্রেনিং অথবা মন্টেসরি টিচার ট্রেনিং করা থাকতে হবে। এছাড়া এখানে টিচিং স্টাফ ছাড়াও এখানে অনেকগুলি নন টিচিং স্টাফ পদেও নিয়োগ করা হচ্ছে। অনেকেই নন টিচিং স্টাফের জন্য আপনারা কমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু আপনাদের অনেকটা বেশি উপকারে লাগবে। নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, লাইব্রেরিয়ান, সিকিউরিটি অফিসার এবং পিআরও, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত বিষয়ের জন্য আবেদন করতে গেলে আপনাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। যাদের এই সমস্ত বিষয়ে পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। লাইব্রেরিয়ান পদে আবেদনের জন্য লাইব্রেরি সায়েন্সের উপরে গ্র্যাজুয়েশন করা অথবা ডিপ্লোমা করা থাকতে হবে। আর অবশ্যই যেহেতু এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল, তাই সবাইকেই কিন্তু ফ্লুয়েন্টলি, সমস্ত পোস্টের জন্যই কিন্তু ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। অল অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি ট্রেন ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড কম্পিউটার সেভি উইথ মিনিমাম 3 years অফ টিচিং এক্সপিরিয়েন্স। আচ্ছা, যতগুলি পোস্ট রয়েছে ভাইস প্রিন্সিপাল এবং জুনিয়র কোঅর্ডিনেটরের ক্ষেত্রে তো এক্সপিরিয়েন্স বলা রয়েছে, তাছাড়া বাদবাকি সমস্ত পোস্টের জন্যই 3 বছরের কিন্তু মিনিমাম টিচিং এক্সপিরিয়েন্স লাগবে। এছাড়া বিএড করা থাকতে হবে অথবা ডিএলএড করা থাকতে হবে, পোস্ট অনুযায়ী ভ্যারি করছে সেটা। ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে এবং কম্পিউটারের কিন্তু নলেজ থাকবে। এখানে পে স্কেল খুব ভালো রয়েছে, সিবিএসসি রুলস অনুযায়ী কিন্তু এখানে বেতন দেওয়া হবে। তারপরে কি বলছে একটু দেখে নিই। এরপর বলছে ইন্টারেস্টেড অ্যাপ্লিক্যান্টস মাস্ট মেইল দেয়ার ডিটেলস সিভি উইথ লেটেস্ট ফটোগ্রাফ উইথিন 2 weeks অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্টে যেদিন প্রকাশ করা হয়েছে তার থেকে ঠিক 2 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আপনাদের হাতে এখনও মোটামুটি 10 দিন মতো সময় রয়েছে। আপনারা অ্যাপ্লাই করবেন, সিভি পাঠাবেন ইমেলের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটি হলো কেরিয়ার, সি কিন্তু ক্যাপিটালে রয়েছে, career@dwpspurulia.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের সিভি সঙ্গে লেটেস্ট ফটোগ্রাফ এবং সমস্ত রকমের এডুকেশনাল যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেগুলো পিডিএফ করে পাঠাবেন। সাবজেক্টে অবশ্যই উল্লেখ করে দেবেন আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন। এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনাদের ডিটেলসে আরও বেশি কিছু জানতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে 9051200700। এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা এনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে dwpspurulia.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। আচ্ছা, এই যে পুরুলিয়ার যে ক্যাম্পাস দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের, সেটির ঠিকানাটা হলো কুশাল এডুকেশন ফাউন্ডেশন, দুমদুমি রোড, পুরুলিয়া 723147। আপনারা যেহেতু এই স্কুলে অনেকগুলি পোস্টেই ভ্যাকান্সি রয়েছে, আপনারা যারা এই সমস্ত মানে পোস্টে এবং এই সমস্ত সাবজেক্টের কোয়ালিফিকেশানে আপনারা উত্তীর্ণ হচ্ছেন, অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে ফেলুন। এর পরের যে পোস্টটি আমরা দেখতে পাচ্ছি, এটি প্রকাশ করা হয়েছে স্বামী বিবেকানন্দ একাডেমি হাই স্কুল থেকে এবং একই সাথে সিস্টার নিবেদিতা পাবলিক স্কুল, অর্থাৎ দুটো স্কুল থেকে কিন্তু এই ভ্যাকান্সিটা প্রকাশ করা হয়েছে। সেখানে লিখছে উই আর লুকিং ফর ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার, বায়োলজি, মিউজিক টিচার। অর্থাৎ এখানে ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার, বায়োলজি এবং মিউজিক টিচার এই সমস্ত পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। হ্যাভিং 3 to 5 years experience with deep knowledge in organizational management, English language, student activities, organization skill and coordination skill। অর্থাৎ যে সমস্ত এখানে ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার, বায়োলজি, মিউজিক টিচার, এক্ষেত্রে
আপনাদের এই সমস্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সঙ্গে বিএড অথবা ডিএলএড করা থাকতে হবে। শুধু তাই নয়, মিনিমাম 3 থেকে 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, ইংলিশের ওপরে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। স্টুডেন্টদের অ্যাক্টিভিটি এবং বিভিন্ন ধরনের স্কিলের কাজ আপনাদের জানতে হবে। এখানে কোয়ালিফিকেশান কী চাইছে? কোয়ালিফিকেশান বলছে মাস্টার ডিগ্রি in the subject you intend to teach and fundamental requirement with BEd or DLED, অর্থাৎ যে সমস্ত বিষয় নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে অবশ্যই কিন্তু বিএড অথবা ডিএলএড করা থাকতে হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট আ হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস টু দ্য ইমেল আইডি অ্যান্ড এনি কাইন্ড অফ কোয়ারি প্লিজ কন্ট্যাক্ট মেনশন নাম্বার। এখানে ইমেলের মাধ্যমে আপনাদের সিভি পাঠাতে হবে। সিভির সাথে নিজেদের হাতে লেখা একটি অ্যাপ্লিকেশন লেটার এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস, এডুকেশনাল যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলি এবং আপনাদের ফটোকপি কিন্তু পিডিএফ করে আপনারা ইমেলের মাধ্যমে পাঠাবেন। আর সাবজেক্টটা অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনারা কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন। আচ্ছা, এখানে ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। ইমেল অ্যাড্রেস হলো sva.info.new@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করবেন এবং কন্ট্যাক্ট নাম্বার, যদি আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট নাম্বারটা হলো 7586998455। এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও ডিটেলসে কিছু জানার হলে এই যে ওয়েবসাইট www.swvam.in, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা একবার ভিজিট করে আসতে পারেন। এবার আমরা দেখে নিই এই বিদ্যালয়টি কোথায় অবস্থিত। বলছে বিবেকনগর, ঝালিহালিয়া, মালদা, পিন নাম্বার 732102, বিসাইড ডিজেল লোকোশেড। অর্থাৎ এইটি হলো কিন্তু এই যে স্কুল, সেই স্কুলের অ্যাড্রেস। আপনারা যদি এই বিষয়গুলির ওপরে যথেষ্ট আপনাদের যদি কোয়ালিফিকেশান থাকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারেন। আজকে এখানে টোটাল 5টি মতো নিয়োগ বিজ্ঞপ্তি আমি দিলাম, শেয়ার করলাম। অনেকগুলি পোস্টেই ভ্যাকান্সি রয়েছে। আপনারা যারা যে সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হবেন অবশ্যই যত দ্রুত সম্ভব যে পদ্ধতিতে বলা আপনারা কিন্তু অ্যাপ্লাই করে ফেলবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ। গতকালের প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তরটি হলো নিধি তিওয়ারি। সঠিক উত্তরদাতাদের নামগুলি হলো শুভ মণ্ডল দক্ষিণ 24 পরগনা থেকে, দেবাশিস দাস নদিয়া থেকে এবং বিদিশা মণ্ডল উত্তর 24 পরগনা থেকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।